আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি আলু দিয়ে, নতুন আলু দিয়ে ঝোল। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বেশ কিছু, তারপর গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর একটু লবণ দিয়ে আর একটু ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব। তারপর এখানে আমি মশলা ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি, এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর শুকনো মরিচ আমি ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে তারপর হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া ঝাল ঝাল করে রান্না করব, আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি। দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি দেশি মুরগিটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ভালো করে কষানোর পালা, ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপর আমি ঝোল দিয়ে দেবো। নতুন আলু দিয়ে রান্না করব, অসাধারণ মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ কালকের রেসিপি ছিল এটা। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো কথা বলতে বলতে আমার রান্নাটি প্রায় কষানো প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নতুন আলু দিয়ে দিব। নতুন আলু দিয়ে তারপর আরেকটু কষিয়ে নেব, আরেকটু কষিয়ে নিয়ে ঝোলের পানিটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। বাটা মশলায় যাই রান্না করবেন অসম্ভব মজা লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আমি গরম পানি অ্যাড করছি। এখানে মাংস রান্না করলে গরম পানিটাই দেওয়া উত্তম, আর যদি ঠান্ডা পানি দেন তাহলে মাংসটা একদম হয়ে যাবে, সিদ্ধ হইতে অনেক সময় লাগে। যদি গরম পানি দেন তাহলে মাংসটা অনেক সফট হবে। তো যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি দুধ দিতে ভুলে গিয়েছিলাম। এ পর্যায়ে আমি দুধটাও দিয়ে দিয়েছি, বলক চলে এসেছিল। আমি দুধ এখন দিয়ে দিয়েছি। আমাদের দিতে দেরি হয়েছে বা মনে ছিল না। যাই হোক, আপনারা কষানোর আগেই দিয়ে দিবেন। কষানোর সময় মাংসটা যখন আমরা কষাই তখনই দিয়ে দিবেন। তো কথা বলতে বলতে ঝোলও প্রায় গাঢ় হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে। অনেক মজা হয়েছে, যা বলার মতো না। আমি এতটা এক্সপেক্ট করিনি যতটা ভালো হয়েছে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আর আমার চ্যানেলে কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো রান্নাটি আমার প্রায় শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো দিয়ে আর একটু রান্না করে নিব। রান্না করে চুলা অফ করে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।